অকটেন এবং পেট্রোল দুইটাই 6 টাকা করে কমবে এবং গ্যাস নিতে গেলে গ্যাস পাম্প থেকে অতিরিক্ত ড্রাইভারদেরকে অতিরিক্ত টাকা দিতে হয়। বর্তমানে প্রশাসন খুবই সুচ্চার, মানুষের অভিযোগ মানেই অ্যাকশন। এর জন্য আমাদের শ্রমিক ভাই যারা আছে, ড্রাইভার ভাই যারা আছে, তাদেরকে একটা ভূমিকা রাখতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন, এই ফ্যাসিস্ট সরকার পরিবর্তন হওয়ার পরে এই প্রথম খনিজ যে মন্ত্রণালয়ের উপদেষ্টা আছেন, উনি গতকাল একটি ঘোষণা দিয়েছেন যে আজকে রাতে 12টার পর থেকে আমাদের যে জ্বালানি তেলের মূল্য কমছে। অকটেন এবং পেট্রোল দুইটাই 6 টাকা করে কমবে এবং ডিজেল 1 টাকা 25 পয়সা করে কমবে। এবং ডিজেলের বিষয়ে উনি যে বক্তব্য দিয়েছেন যে 1 টাকা 25 পয়সা কমাতেই গাম জ্বরে গেছে, যান বের হয়ে গেছে। উনি একটু ধৈর্য ধরতে বলেছেন যে আপনার একটু ধৈর্য ধরুন, আরো কমবে। তো এই ফ্যাসিস্ট সরকার, আওয়ামী লীগ সরকার থাকাকালীন সময়ে আমরা দেখেছি প্রতি লিটারে 35 টাকা পর্যন্ত বাড়িয়ে দিয়েছিল। 35 টাকা বাড়িয়ে দিয়ে তারা 3 টাকা না 2 টাকা কমিয়েছিল। এটা ছিল ওদের একটা কৌশল। আজকে আমি আমার এলাকার একটি তেল পাম্পে আসলাম, 2 লিটার তেল নিলাম। বর্তমানে হচ্ছে অকটেন হচ্ছে 131 টাকা। আমি এখন 131 টাকা করে মূল্য দিব। আর পেট্রোল হচ্ছে 126 টাকা। আর এইটা হচ্ছে আজকে রাতের পরে 12টার পর থেকে আগামীকাল থেকে কার্যকর হবে প্রতিটা পাম্পে। আপনারা যে বাইক যাদের আছে, আপাতত শুধু আজকে চলার মতো পেট্রোল নিয়ে নেন। ইনশাআল্লাহ আগামীকাল থেকে এই উপদেষ্টা এবং তত্ত্বাবধায়ক সরকারের, অন্তর্বর্তীকালীন সরকারের সুফল আপনারা পাবেন ইনশাআল্লাহ। তাদের দায়িত্ব নেওয়ার পর থেকেই যে সুফল আমরা পাচ্ছি, এই যে পেট্রোল অকটেন 6 টাকা করে কমেছে, ডিজেল আপনার 125 টাকা করে কমেছে। ইনশাআল্লাহ আমরা আরো কিছুদিন গেলে আশা করি আমরা আরো ভালো জায়গায় আসতে পারবো। যে এই আওয়ামী সরকার এই দেশটাকে এবং আমাদের অর্থনীতির যে মেরুদণ্ডটা ব্যাংকে দিয়ে গেছিল, এই বর্তমানে এই উপদেষ্টারা যে পরিশ্রম করছেন এবং অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করছে আবার অর্থনীতিতে আমরা ঘুরে দাঁড়াবো, যার একটা লক্ষণ হচ্ছে যে আমাদের বর্তমান সময়ে যেখানে বাড়ার কথা ছিল, বর্তমান আওয়ামী লীগ সরকার থাকলে তাদের একটা পায়তারা ছিল আবার জ্বালানি তেলের দাম বাড়াবে। সেখানে এই অন্তর্বর্তীকালীন সরকার পেট্রোল এবং অকটেন 6 টাকা করে কমিয়েছে এবং ডিজেল 1 টাকা 25 পয়সা করে কমিয়েছে। তো আমি আপাতত আজকে চলার জন্য 2 লিটার তেল নিলাম। ইনশাআল্লাহ এই সুবিধাটা আগামীকাল থেকে আপনারা সবাই পাবেন। সবাইকে ধন্যবাদ। একটা ছোট প্রশ্ন ছিল আমার। প্রশ্ন হচ্ছে, যেমন এই যে গ্যাসের মানে সিএনজি গ্যাস নেওয়ার জন্য আসলে তারা যে টাকার গ্যাস নিব, এর থেকে যিনি লাইনম্যান থাকে, যিনি গ্যাস দেয়, তাকে কিন্তু 100 টাকা 50 টাকা বকশিশ দিতে হয়। এটা তো গ্যাস পান না। এই ব্যাপারটা আপনারা কিভাবে দেখবেন, বা এই কোনো প্রতিকার আছে কিনা? এই জন্য এই জনসম্মুখে এই অপরাধটা কিন্তু করা হচ্ছে। এটা হচ্ছে সব গ্যাস পাম্প কিন্তু এক না। এই অভিযোগটা আপনি যেটা বলছেন যে গ্যাস নিতে গেলে গ্যাস পাম্প থেকে অতিরিক্ত ড্রাইভারদেরকে অতিরিক্ত টাকা দিতে হয়, এটা সব গ্যাস পাম্পে না, কিছু কিছু পাম্পে। তো তার জন্য করতে হবে, আপনারা জানেন বর্তমানে প্রশাসন খুবই সুচ্চার, মানুষের অভিযোগ মানেই অ্যাকশন। এর জন্য আমাদের শ্রমিক ভাই যারা আছে, ড্রাইভার ভাই যারা আছে, তাদেরকে একটা ভূমিকা রাখতে হবে। তারা যে কোনোভাবে ইউনো বা একজন সমন্বয়ক বা ডিসি স্যারের বরাবর একটা দরখাস্ত দিলে এটা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ।